টানা কয়েকদিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত ৩ পার্বত্য জেলা। সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি এখনও বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। পাহাড় ধসে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন। পানিবন্দী মানুষের মধ্যে দেখা দিয়েছে খাদ্য সংকট, আর জীবিকা হারিয়ে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তবে দুর্গম এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও প্রশাসনের ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বিপদসীমার উপরে থাকায় বান্দরবানের বেশিরভাগ নিম্নাঞ্চল এখনও পানির নিচে। বন্ধ রয়েছে চট্টগ্রামের সাথে সড়ক যোগাযোগ। চরম দুর্ভোগে পড়েছেন দিনমজুর, কৃষক ও জুম চাষিরা। পানিবন্দী লক্ষাধিক মানুষ ভুগছেন খাদ্য সংকটে। আশ্রয় কেন্দ্রগুলোতে প্রশাসন এবং দুর্গম এলাকায় সেনাবাহিনী ও বিজিবি ত্রাণ সহায়তা দিচ্ছে। অনেক কষ্টে আছি আমরা, তারপরে প্রশাসন থেকে অনেক সাহায্য করতেছে, আমরা কিছু পাইছি। প্রায় 1 থেকে 150 পরিবার এখানে পানিবন্দী আছে ইসলামপুরের মধ্যে। তো আমরা খুব মানবতার জীবনযাপন করতেছি। খেটে খাওয়া মানুষ খুব অসুবিধা আছে, ঘরগুলো ডুবে গেছে। আজকে 6 দিন ধরে কোনো কাজ করতে পারতেছি না, আমাদের খুব কষ্ট হচ্ছে। রাঙ্গামাটির বাগাইছড়িতে পাহাড়ের মাটি ধসে প্রায় 3 কিলোমিটার সড়ক বন্ধ হয়ে যাওয়ায় খাগড়াছড়ি, দীঘিনালা হয়ে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া রাঙ্গামাটির সঙ্গে খাগড়াছড়ির মহালছড়ি, লংগদু, বাগাইছড়ি এবং রাঙ্গামাটির রাজস্থলী, বান্দরবান সড়কও বন্ধ। ঢাকা থেকে আসছি, এখানে লামার পরে হাইটা যাইতেছে প্রায় আধা মাইল রাস্তা। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু আইছি এখানে, আমার তো আর কুলাই না এখান থেকে গাড়ি যাবে। রাস্তার ভাঙার কারণে আমি অদেহতুন যাত্রী নিজে আর তাছাড়া শীতন যে বাজারত হস্তার আবদাং হতে যাত্রী আমার যাত্রীর নতুন হস্ত হয়। এখন এসে একটু খুব দুঃখে বিষয় রাস্তা ভাঙিয়ে এই বাড়ির রাস্তা ভেঙে গেছে, আমি দূরে যাইতে পারতেছি না। তাড়াতাড়ি যদি না হয়, ঠিক না করে, তাহলে একটু কষ্ট হবে আমাদের গাড়ি চালাইতে। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বিভিন্ন এলাকা সড়ক, হাটবাজার জলমগ্ন থাকায় দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। তাদের সেবার প্রয়োজন আছে কিনা, তাদের খাবার দাবারের দিক থেকে কি অবস্থানে আছে, এই সার্বিক বিষয়গুলো আমরা পর্যালোচনা করতেছি। বন্যার মধ্যে যখন বাসা থেকে বেরিয়েছে, অনেকে হাত পা কাটা গেছে, আমরা প্রাথমিক চিকিৎসা যেটা ওটা দিয়েছি এবং তাৎক্ষণিক এর চাইতে যদি আরও বেশি সমস্যা হয় হাসপাতালে যাওয়ার জন্য আমরা ওনাদের পরামর্শ দিয়েছি। চলমান দুর্যোগে এখন পর্যন্ত প্রায় 27,200 পরিবার আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত কোনো হতাহত নেই, একজন আহত হয়েছে এবং তার সুচিকিৎসার ব্যবস্থা আমরা করে ফেলেছি। এদিকে সাজেকে আটকে থাকা 5 শতাধিক পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনার খবর জানিয়েছেন সেনাবাহিনী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভ্রমণ কেন্দ্রগুলোয় যাওয়া থেকে বিরত থাকতে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শহীদুল সুমন, যমুনা নিউজ। দর্শক, বান্দরবানের সবশেষ পরিস্থিতি একটু সরাসরি জেনে নিতে চাই। সহকর্মী বাটিং মার্মা এখন যুক্ত হচ্ছেন। বাটিং, এখনো বৃষ্টি হচ্ছে কিনা, এই মুহূর্তে পাহাড়ের সার্বিক পরিস্থিতি কেমন সেই সম্পর্কেও একটু জানাবেন। এই মুহূর্তে পাহাড়ের পরিস্থিতি বলতে আপনার আজকে কিন্তু তেমন বৃষ্টিপাত হচ্ছে না। বৃষ্টিপাত হয়েছে আপনার আবহাওয়া অফিসের তথ্য মতে 121 মিলিমিটার রেকর্ড করেছে আজকে বৃষ্টিপাত। আপনার দেখেন এখনো সাঙ্গু নদীর পানি কিন্তু বিপদসীমার লেভেল দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এখনো কিন্তু পানি তেমন কমতেছে না, হয়তো 3-4 ফিট পানি কমছে। পানি কিন্তু এখনো যারা বানভাসী, যারা বন্যা কবলিত, তারা কিন্তু এখনো খুব অসুবিধার সম্মুখীন হচ্ছে, তারা নিজ ঘরে এখনো ঢুকতে পারছে না। তবে প্রশাসনের তরফ থেকে কিন্তু এখনো মাইকিং করে যাচ্ছে, যাতে পাহাড়ের পাদদেশে যারা অবস্থান করছে তাদেরকে কিন্তু নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সহ জেলা প্রশাসন সহ কিন্তু মাইকিং করেই যাচ্ছে। কিন্তু অনেকেই কিন্তু এখনো সেই পাহাড়ের পাদদেশে নিজ ভিটে বাড়ি ছেড়ে কিন্তু অনেকেই এখনো আসছে না, অর্থাৎ ওখানে অবস্থান করছে, যার কারণে পাহাড় ধসের কিন্তু আশঙ্কা আছে। যেহেতু টানা 6 দিন বৃষ্টিপাত, আপনার মাটি নরম হয়ে গেছে, অনেক জায়গায় বড় বড় গাছগুলি উপড়ে পড়তেছে, অনেক জায়গায় রাস্তার উপর পাহাড় ধসে পড়তেছে।
এইরকম যদি হয়ে থাকে, যদি আরো বৃষ্টি যদি পড়ে, তাহলে কিন্তু পাহাড়ে আরো আপনার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি। তবে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত কম হচ্ছে। বৃষ্টিপাত না হওয়ায় মানুষের একটু আশার জায়গা নিয়ে যে হয়তো বৃষ্টিপাত কমে গেলে এই জলাবদ্ধতা থেকে রেহাই পাবে, কিছুটা রেহাই পাবে। অনেক ধন্যবাদ মার্টিন আপনাকে।